আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শাহরিয়ার্স এডুকেশন একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব 2026 এইচএসসি শিক্ষার্থীদের জন্য আইসিটির একটা টপিকস। আইসিটিতে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে, আমরা এর আগের ক্লাসে দেখছিলাম দশমিক থেকে কিভাবে বাইনারিতে নিতে হয়, দশমিক থেকে অক্টালে নিতে হয় এবং দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে হয়। আজকে আমরা তারই বিপরীত দিকটা, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে আপনি দশমিকে নেবেন, অক্টাল থেকে কিভাবে দশমিকে নেবেন এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে নেবেন, এই পদ্ধতিটা আমরা দেখব খুবই সহজ ওয়েতে। সবাই আমরা একটু লক্ষ্য করব ভালো করে। এই একটা বাইনারি সংখ্যা, আমরা জানি বাইনারি সংখ্যা দুইটা, যেটা হচ্ছে 0 এবং 1, মানে তার অঙ্ক দুইটা। আর অক্টাল সংখ্যা হচ্ছে 7, 5, এখানে 8 দেয়া আছে। এটা হচ্ছে এ বি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি এ মানে হচ্ছে 10 এবং বি মানে হচ্ছে 11। এই সংখ্যাকে কিভাবে দশমিকে নেব, এই সংখ্যাকে কিভাবে দশমিকে নেব, এটাকে কিভাবে দশমিকে নেবে, আজকে আমরা দেখব একটা ভিডিওর মাধ্যমে। দেখি, আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এইটার যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করব। এটাও দশমিকে নিতে হলে যে কোনো সংখ্যা থেকে আপনি যদি দশমিকে নিতে চান, ওই সংখ্যার বেস দ্বারা গুণ করলেই হবে। তার মানে দেখি, 1 কে গুণ করব 2 দ্বারা, তারপরে আছে 0, 0 কে গুণ করব 2 দ্বারা, প্লাস দিতে হবে মাঝখানে। আবার 1 কে গুণ করব 2 দ্বারা, প্লাস, তারপরে আবার 0 কে গুণ করব 2 দ্বারা, তারপরে হচ্ছে 1 কে গুণ করব 2 দ্বারা, তারপরে আবার এখানে একটা প্লাস দিব। এখানে জায়গা হয় নাই বিধায় আমি এখানে লিখছি 1 + 2। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আমি এখানে 2 দ্বারা গুণ করেছি। আবার মাঝখানে আমি প্লাস ইউজ করেছি, সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি। এখন আমি একদম ডান সাইড থেকে আমি 0 দিব। দশমিকের মানে যদি দশমিক থাকতো সেক্ষেত্রে দশমিকের গুলো আমি মাইনাস দিতাম। এখানে আছে 0, তারপর হচ্ছে 1, মানে পাওয়ার 2 এর জায়গায় আমি পাওয়ার গুলো বসাবো। 0, 1, 2, 3, 4, 5। যদি আরো থাকতো তাহলে 6, 7 হইতো। আর যদি দশমিক থাকে সেই ক্ষেত্রে আমরা দশমিকের অঙ্কগুলো আমরা পরে করব। আগে দশমিকের আগের গুলো আমরা একটু শেষ করি। এখানে 2 কয়টা আছে? 5টা 2। 5টা 2 গুণ করলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। 32 একে 32 হয়। এখন এটা যাই হোক, এটা দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যই থাকে, তার মানে এটা আমাদের এখানে আমরা লিখবো 0। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 একে 8 হয়, প্লাস 2 দুগুণে 4, 0, 2 একে 2। এখন এখানে একটা প্রশ্ন, 2 এর উপরে পাওয়ার 0। 2 এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছু বা কোনো সংখ্যা, কোনো অক্ষর, যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে, মানে পাওয়ারের জায়গায় 0 থাকে, এটা হচ্ছে 1। তার মানে এখন আমরা ফাইনালি ক্যালকুলেট করি। 32 আর 8 হচ্ছে 40, 41, 42, 43। তার মানে এটা হচ্ছে 43। এই 43টা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এখন আসি এই যে অক্টাল সংখ্যা যেটা দিচ্ছে, সেই অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব। তো সেম এটাও একইভাবে 7 কে আমরা গুণ করব 8 দ্বারা, আবার 5 কে আমরা গুণ করব 8 দ্বারা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা আমরা গুণ করছি। গুণ করে এইটার মতো আমরা পাওয়ার এখানে 0 লিখবো, এখানে 1 লিখবো। বিষয়টা ক্লিয়ার? এখানে 0 লিখবো, 1 লিখবো, যদি আরো থাকতো তার মানে 2, 3 এইভাবে আসবে পাওয়ারের জায়গায়। তো 7 আর 8 গুণ করলে 56, প্লাস আমরা তো জানি কোনো কিছুর উপরে পাওয়ারের জায়গায় যদি 0 থাকে এটার মান হচ্ছে 1, তাহলে 5 একে 5, 56, আর 5 হচ্ছে 61, 61। এই 61 হচ্ছে দশমিকের, মানে বিষয়টা হচ্ছে এটা যে পদ্ধতিতে, এটা সেম পদ্ধতিতে। এখন আমরা হেক্সাডেসিমালটা দেখি। হেক্সাডেসিমাল এ মানে হচ্ছে কত? 10। আমি ব্র্যাকেটে 10 লিখলাম, বা আমরা এখানে সরাসরি 10টা লিখতে পারি, লিখে এখানে এ লিখবো। ইনটু কত দ্বারা গুণ করতে হবে? এটার বেস 16। বি মানে হচ্ছে 11, ব্র্যাকেটে আমি বি লিখলাম, আপনারা চাইলে বি নাও লিখলেও হবে। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে 16 দ্বারা। এটা যদি আমরা একটু মুছে এই পাশে লিখি, এটা আমরা একটু মুছে ফেলি, এই পাশে লিখি। এ মানে হচ্ছে 10, ব্র্যাকেটে এ লিখলাম, ইনটু 16 দ্বারা গুণ করব। আর বি মানে হচ্ছে 11, বি দ্বারা, বি মানে 11, অনেকে চাইলে 11 লিখতে পারে অথবা বিও লিখতে পারে, সমস্যা নেই। 16, তো এখানে দিলাম 0 আর এখানে 1 পাওয়ারের জায়গায়। তো 16 দ্বারা এটাকে গুণ করলে কত হয়? 10 কে 16 দ্বারা গুণ করলে 160। আর এটা তো হচ্ছে 0 মানে হচ্ছে 1, এই 1 দ্বারা যদি আমি 11 কে গুণ করি,
তাইলে কত আসে 11। 11 আর এটা হচ্ছে 171। এই 171 হচ্ছে 10। এখানে এ বি আপনি চাইলে বসাতেও পারবেন, নাও বসাতে পারেন। আমি বোঝানোর ক্ষেত্রে দিলাম। তো এই হচ্ছে বিষয়। আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেই সংখ্যাকেই আপনি যদি দশমিকে নেন, যদি 5 ভিত্তিক সংখ্যা হইতো, এখানে যদি বেজের জায়গায় যদি 5 হইতো, তাহলে আমি ওই সংখ্যাগুলোকে 5 দ্বারা গুণ করতাম। তো এটার বেজ 16, তার মানে ওই সংখ্যাগুলোকে আমি 16 দ্বারা গুণ করছি। এটার বেজ হচ্ছে 8, 8 দ্বারা গুণ করেছি। এটার বেজ হচ্ছে 2, আমি প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করেছি এবং মাঝখানে প্রত্যেকের প্লাস দিয়েছি। তারপরে পাওয়ারগুলা আমরা এইভাবে 0, 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে লিখতে থাকবো। পাওয়ারগুলা বসাবো ওই বেজের উপরে, তারপরে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে আলটিমেটলি সেই রেজাল্টটাই হচ্ছে দশমিকের রেজাল্ট। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো আমরা যথাক্রমে বা ক্রমান্বয়ে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।